আসসালামু আলাইকুম। যৌন দুর্বলতা, যৌন অক্ষমতা, পুরুষত্বহীনতা বা বন্ধ্যাত্ব এই সব বিষয়গুলো একজন নারী বা পুরুষের সাথে কানেক্টেড। যৌন মিলনে সমস্যা, এটাতে বেশিরভাগ নারী পুরুষ ভুগছেন এবং এটা তাদের কনজুগাল লাইফে খুবই একটা হ্যাম্পার তৈরি করে। সো সমস্যার কারণ না জেনে শুধুমাত্র সমাধানের চেষ্টা করলে সেটা হয়তো সাময়িকভাবে আপনাকে সমাধান দিবে, কিন্তু এটা পরবর্তী সময়ে আরও কঠিন কোনো সমস্যা তৈরি করতে পারে। প্রথমে জানব এই যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা বা পুরুষত্বহীনতা অথবা এক নারীদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব, এই সমস্যাগুলো কেন হচ্ছে। প্রথমত, অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন বা পর্ন ভিডিও এডিকশন, এইটা যদি অতিরিক্ত পরিমাণে থাকে, এর ফলে অতিরিক্ত বীর্যপাত হয় বা শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনের ক্ষেত্রেই সেম সমস্যা হতে পারে। একটা টিনেজ এজ থেকে একজন টিনেজ বয় বা গার্ল, তার শরীরে হরমোনাল চেঞ্জ আসবে, সেই কারণে অপোজিট অ্যাট্রাকশন হবে, পর্ন ভিডিওর প্রতি একটা এডিকশন তৈরি হবে। বাট এটাকে বাড়তে দেয়া যাবে না, এটাকে কন্ট্রোল করতে হবে পারিবারিক শিক্ষা বা একাডেমিক শিক্ষার মাধ্যমে। সো এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড হতে পারে আপনি শারীরিকভাবে কোনো অসুস্থতায় ভুগছেন। সেটা হতে পারে আপনার কোনো হার্ট ডিজিজ, কোনো হৃদরোগের সমস্যা, কোনো রক্তনালীর সমস্যা। রক্তনালী তো শুধু শরীরের হার্টের মধ্যেই থাকে না, সেটা আপনার যে যৌনাঙ্গ পুরুষ বা মহিলাদের সেখানেও রক্তনালী আছে। পর্যাপ্ত ব্লাড সাপ্লাই না হলেও যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা থাকতে পারে। সো আপনার ক্রনিক একটা কিডনি বা লিভারের সমস্যা থাকে যদি, বা আপনার ডায়াবেটিস যদি থাকে, আপনার যদি হাইপার টেনশন বা ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, সেক্ষেত্রেও আপনার একটা সময় পরে যৌন অক্ষমতা বা দুর্বলতা দেখা দিতে পারে। এটা একটা কারণ। থার্ড হচ্ছে, নারী বা পুরুষ দুজনের ক্ষেত্রেই যদি অতিরিক্ত ধূমপান বা মদ্যপান অথবা কোনো মাদকদ্রব্য মানে অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের সমস্যা থেকে থাকে, তাহলে সেটা রক্তনালীর উপরে প্রভাব ফেলে। রক্তনালী যেটা যৌনাঙ্গের ব্লাড সাপ্লাই দিচ্ছে সেখানে বাধাগ্রস্ত হবে, ব্লক হয়ে যায়। তো প্রবলেম হিসেবে আপনার পুরুষের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, মানে যৌনাঙ্গ উত্থিত না হওয়া বা সেই সময়টা কমে যাওয়া, অথবা আইএসডি হতে পারে, মানে একবারেই এটা ফাংশনেবল থাকবে না, এটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে আপনি অতিরিক্ত কোনো ওষুধপত্র খাচ্ছেন, যে কোনো রোগের কারণে হোক বা এমনি হোক, সেটার সাইড ইফেক্ট থেকে হতে পারে যে আপনি লং টাইম খাচ্ছেন, সেই ওষুধের সাইড ইফেক্ট থেকে একটা সময় পরে সেটা আপনার জেনিটাল অর্গানের উপরে ইফেক্ট করছে। এগুলো গেল আপনার শারীরিক সমস্যা। আপনার শরীরে হরমোন, যেমন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন, একটা মানে শিশু বালক থেকে টিনেজ, এই যে চেঞ্জটা, এখানে একটা টিনেজ এজে অনেক রকমের শারীরিক আপনার এক্সটার্নালি, যেমন গোফ হওয়া, তারপরে গিয়ে বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে হেয়ার গ্রো করা, তারপরে আপনার এই যে মেন্টালি কিছু চেঞ্জ আসা, এগুলো হরমোনাল চেঞ্জ। ঠিক একই রকমের মহিলাদের ক্ষেত্রেও এই যে মাসিকের ব্যাপারটা আসে বা তার শারীরিকভাবে বিভিন্ন চেঞ্জ আসে, এই সব কিছু হরমোনের কারণে। পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন, মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। তো এই হরমোনাল বিষয়গুলোতে যদি কোনো সমস্যা থাকে, যদি কমতি থাকে অথবা এক্সেস থাকে, তাহলেও আপনার যৌন অক্ষমতা বা দুর্বলতা দেখা দিতে পারে। আরেকটি কারণ মেন্টালি আপনি ডিপ্রেসড, আপনি স্ট্রেসড, আপনি সারাক্ষণ এই সেক্স বিষয়টা নিয়ে ভাবছেন, অথবা আপনি অফিসের বলেন, পড়াশোনা বলেন, কাজের
ক্ষেত্রে বলেন, সারাদিন একটা ক্লান্তি, স্ট্রেসড, আপনি কোনো ডিপ্রেশনের কারণে অ্যান্টি ডিপ্রেসেন্ট জাতীয় ড্রাগ মানে প্রতিদিন খাচ্ছেন, এই ড্রাগের সাইড ইফেক্ট হতে পারে। আপনি অতিরিক্ত রাত জাগেন, আপনার ঘুমটা পর্যাপ্ত হয় না, আপনার রেস্ট হয় না, আপনি সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগেন। এই কারণগুলো আপনার যৌন মিলনের উপরে তীব্রভাবে প্রভাব ফেলে। সো যারা মানে চিন্তা করেন যে আমার যৌন সমস্যা দেখা দিচ্ছে বা কনজুগাল লাইফের প্রবলেম হচ্ছে, বা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় ডিসপ্যারোনিয়া মানে যৌন মিলনের সময় ব্যথা হওয়া, সেক্ষেত্রে এক্সাক্ট কারণটা বের করতে হবে, তার মাসিকের হিস্ট্রি নিতে হবে, তার প্রস্রাবে ইনফেকশন আছে কি না। সেম হচ্ছে পুরুষের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশনের সমস্যা থাকতে পারে, কোনো যৌন রোগ আছে কি না, এই বিষয়গুলো সব কিছু এক্সক্লুড করতে হবে। আপনার যৌনাঙ্গের ফিজিক্যাল এক্সামিন করা, আপনার কিছু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করা, আপনার কাছ থেকে এই যেই কারণগুলো আমি বললাম, এই কারণগুলোর সাথে আপনার লাইফস্টাইলের মডিফিকেশন করে দেন এটা আপনাকে একটা সমাধান দিতে পারবো। কারো ক্ষেত্রে হতে পারে জেনেটিক প্রবলেম হতে পারে, কোনো পেরিনারি ইনফেকশনের কারণে, সো সেটা ভিন্ন বিষয়। এখন অনেকে যেমন বাজারে একদম প্রচলিত একটা ওষুধ যেটা এখন অলরেডি ব্যান্ড, কিন্তু তারপরও বিক্রি হয়, ভায়াগ্রা। এটা হচ্ছে সিলাডেনাফিল সাইট্রেট একটা ট্যাবলেট। এটা হচ্ছে গিয়ে আপনার ভায়াগ্রা, সেটা খুবই মানে আপনাকে সাময়িকভাবে খুব হেল্পফুল মনে হতে পারে, কিন্তু এটার আমি কার্যকারিতাটা একটু বলে দিচ্ছি। এটা কিন্তু কখনোই আপনার যৌন সমস্যার সমাধান ছিল না। এটা হচ্ছে কি আপনার আইসেনমেঞ্জার সিনড্রোম নামে একটা হার্টের সমস্যা আছে, যেখানে আপনার ব্লাড ফ্লো বাড়াইতে হয়। সো সেই রোগের জন্য এটা ব্যবহার করা হতো শুরুতে, সিলাডেনাফিল। সো তখন দেখা গেল যে আপনার পালমোনারি মানে ফুসফুসের যে রক্তনালীগুলো ছিল সেখানে ব্লাড ফ্লো বাড়াতে যেয়ে আপনার একই সাথে যৌনাঙ্গের ওইখানে যে মানে রক্তনালীগুলো আছে সেখানেও ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে। ব্লাড ফ্লো বেড়ে সেই যৌনাঙ্গটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে অনেক বেশি কার্যকরী, বা ইরেকশন হচ্ছে, লং টাইম ইরেকশন থাকছে। তো এটা আসলে ওই ওষুধের, যেটা আমি হার্টের সমস্যা ব্যবহার করতাম, সেটার একটা সাইড ইফেক্ট। অ্যাট এ টাইম এটা কিন্তু আপনার চোখেও একই কাজ করে, চোখের যে রক্তনালী আছে সেখানেও আপনার ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়। সো আপনি মানে যখন এই সমস্যাটা ধরা পড়ে তখন তো এই ওষুধটা বন্ধ হয়ে যায়, মানে অলরেডি ব্যান, কিন্তু তারপর যেহেতু একটা ম্যাজিক ওষুধ মনে করে এটা আসলে চাটুকাররা বিক্রি করে যাচ্ছে, এবং যারা সহজ সমাধান, সস্তা সমাধান খুঁজতেছে তারা এটা নিয়ে নিচ্ছে। তাতে কি হয়, আপনি হয়তো সাময়িকভাবে এটার মানে হচ্ছে ম্যাজিকটা নিচ্ছেন, কিন্তু এটা একটা সময় দেখা গেলো আপনি অন্ধ হয়ে যেতে পারেন। সো সব কিছুর সাইড ইফেক্ট চিন্তা করতে হবে, কোনো কিছুর মানে পার্মানেন্ট সলিউশন মানে পার্মানেন্ট একটা সমাধান না, যে আমরা শর্টকাট রাস্তা খুঁজবো না। আমি যে কারণগুলো বললাম, আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিক্যালি আপনার জেনিটাল অর্গানগুলোর এক্সামিনেশন করে, দেন আপনার হরমোনাল টেস্ট, ডায়াবেটিস টেস্ট, প্রেশার, কিডনির সমস্যা আছে কি না, আপনার কোনো ড্রাগ হিস্ট্রি, আপনি রেগুলার কোনো ওষুধপত্র খান কিনা, আপনার অতিরিক্ত ধূমপান মদ্যপানের অভ্যাস থাকলে সেটা মানে অ্যাভয়েড করা, এই সব কিছু মানে সমানভাবেই গুছিয়ে দেন হচ্ছে একটা সমাধানের দিকে আপনাকে যেতে হবে। এটা আসলে অনেক যদি পুরুষত্বহীন, যেমন আমরা যখন এই টেস্টগুলো আপনাকে দেবো, সেখানে একটা সিমেন অ্যানালাইসিসও থাকবে। যদি সেখানে কাউন্টই কম থাকে, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা। আবার মহিলাদের ক্ষেত্রেও সেম, বন্ধাত্ব যেটা, আমি যদি মানে এক্স্যাক্ট জায়গায় না যেতে পারি, দেখা গেলো তার টিউবই বন্ধ, বা হচ্ছে গিয়ে তার জেনিটাল এরিয়াতে ইনফেকশন আছে, মানে কিন্তু অপোজিট পার্টনারের মানে হচ্ছে সে অ্যাক্টিভ, এটা তো বোথ একটা রিলেশন, যৌন মিলনের বিষয়টা। সো দুই দিকেই সমাধান করে দেন হচ্ছে গিয়ে আপনার এই যৌন অক্ষমতার সমস্যাটি সমাধান করে দেন আপনি কনজুগাল লাইফটা হ্যাপিলি মানে হচ্ছে পার করতে পারবেন। সো এই বিষয়টা নিয়ে অতিরিক্ত স্ট্রেসড হওয়া যাবে না। যদি আপনার বিষয়টা নিয়ে স্ট্রেস থাকে, তাহলে অবশ্যই আপনি একজন সাইকোলজিস্টের সাথে কথা বলবেন, কাউন্সেলিং নেবেন। কারণ অনেক সময় দেখা গেলো আপনার সব কিছু পারফেক্ট, বাট আপনি অনেক বেশি স্ট্রেসড যে আমি কি পারবো, আমি কি পারছি,
আমার অপোজিট পার্টনার কি হ্যাপি, এই বিষয়গুলো নিয়ে টেন্স থাকার কারণে মানে হচ্ছে আপনার যৌন মিলনের টাইমটা ডিস্টার্ব হচ্ছে। আমি এরকম অনেক রুগী দেখেছি, মানে সাইকেট্রি ডিপার্টমেন্টে এসে তারা কাউন্সিলিং সেশন বা সাথে কিছু মেডিসিন নিচ্ছে। তো এক্সাক্ট কজ আগে আমরা বের করবো, দেন আমরা সমাধানের দিকে যাব। আমরা কোনো শর্টকাট বিষয় খুঁজবো না, যেটা আপনাকে হয়তো আপনার এই 25 বছর পর্যন্ত আপনাকে সাপোর্ট দিল, কিন্তু পরবর্তীতে যে আপনাকে এটার কোনো সাপোর্ট দিতে পারলো না, আপনি যেটা আপনি অক্ষমতা ছিল বা সাময়িক ইরেকটাইল ডিসফাংশন ছিল, সেটা একটা পার্মানেন্ট হয়ে গেল। তো আমরা মানে এক্সাক্ট কজটা আগে জেনে নিব, দেন হচ্ছে সমাধানের দিকে যাব। তাহলে ধন্যবাদ। আশা করি আপনারা এই যৌন অক্ষমতা, যৌন দুর্বলতা, পুরুষত্বহীনতা বা বন্ধ্যাত্ব, এই বিষয়গুলোর বিষয়ে ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। ধন্যবাদ।